মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলেমায়ের উদ্যোগে বুধবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল প্রতিনিধি সভা। এই সভার আলোচ্য বিষয় ইউনিফর্ম সিভিল কোড, এনআরসি, জমিয়তের শতবর্ষ উদযাপন, জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও 20 জানুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য জমিয়তে প্রতিনিধি সভার প্রস্তুতি। সভায় প্রধান অতিথি ছিলেন রাজ্য জমিয়তে উলেমায়ের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য জমিয়তের সম্পাদক মুফতি ইমদাদুল ইসলাম, সাংসদ আবু তাহের খান, বর্ধমান জেলা জমিয়তের সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলী, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, মালদা জেলা জমিয়তে উলেমায়ের সম্পাদক মুফতি মইদুল ইসলাম, তাহা ফকুজে খতমে নবুয়াতের রাজ্য মোবাল্লিক মাওলানা আব্দুস সামাদ। সভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম, সম্পাদক মুফতি রাইহানুল ইসলাম সহ সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি জুবাইর হোসেন, মুফতি মিজানুর রহমান, মাওলানা মানোয়ার হোসেন কারি, রহমাতুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আমরা আজকে মুর্শিদাবাদ জেলা জমিয়তুল উলামার আহ্বানে রবীন্দ্র সদনে উপস্থিত হয়েছি। রাজ্য জেলা নেতৃত্ব সহ এখানে পাশে বসে আছেন আমাদের মাননীয় সাংসদ আবু তাহের সাহেব সহ জেলার বদর আলম সাহেব, মৌলানা ইমতিয়াজ সাহেব, মুফতি ইমদাদ সহ মৌলানা মহিদুল ইসলাম মালদা এসেছেন। আগামী শনিবার 20 জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য জমিয়তুল উলামার পক্ষ থেকে একটা প্রতিনিধি সভা ডেকেছি বড় মাপের, যেখানে আশা রাখছি আল্লাহ চাইলে 15-17 হাজার মানুষ জমায়েত হবে। 100 টাকার ডেলিগেট ফিস রাখা হয়েছে। যে যে জেলার সংগঠন করেন জেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে আপনার ডেলিগেট কার্ড পাবেন। বেলা 10টায় সভা শুরু হবে, 2টোর সময় ইনশাল্লাহ সভা আমরা শেষ করব। রাজ্য পর্যায়ের অনেক গুণীজন, যারা আইন বিশেষজ্ঞ, যারা ধর্মবর্ণের ঊর্ধ্বে সম্প্রীতির কথা বলেন, তাছাড়া অনেক সংগঠন, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা সেখানে উপস্থিত হবেন। আলোচ্য বিষয়ের 2টি দিক, 5টা আলোচ্য সূচির মধ্যে 3টি আলোচ্য সূচি হলো ভারতবর্ষের সংবিধানকে আমরা সুরক্ষিত করব। সরকারের দায়িত্ব সরকার যেমন পালন করছে, দল যেমন পালন করছে, জনগণের দায়িত্ব জনগণ পালন করবে। জনগণ সচেতন হলে সব দিক দিয়ে আন্দোলন সুবিধার রাস্তা তৈরি করে দেবে। আলোচনার 2য় দিক হলো জাতীয় সংহতি ও ঐক্য। একে অপরের সাথে কাঁধ মিলিয়ে আমরা চলব। ঘৃণা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতা আমাদের কাম্য নয়, এটার জাতীয় ইস্যু, এ কথা সেখানে উপস্থাপিত হবে। 3 নম্বর হলো নাগরিকত্ব বা সিএ যে আইন বারবার কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এই বিষয়ে আমাদের পদক্ষেপটা কি, আমরা জনগণের সামনে কি বলতে চাইছি, সে আলোচনাটা হবে। আর 2টি আলোচনা আমাদের সংগঠনগতভাবে থাকবে। একটি হলো ওয়াকাফ সম্পত্তি যেখানে যা আছে, জনগণকে একটু সজাগ হতে হবে। মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, পাবলিক যদি সচেতন না হয় তাহলে অনেক লম্বা চওড়া পশ্চিমবঙ্গ। আমরা সে চেতনার শিক্ষা তাদের দেব। সরকারের পক্ষ থেকে যা খবর আমি পেয়েছি, কমিটির চেয়ারম্যান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, 8000 কবরস্থান সরকার পাঁচিল দিয়ে, পাকা পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে। বাম জামানায় 1600 কবরস্থান ঘেরা ছিল, এখন সেটা 8000-এর বেশি। অঙ্কের পরিমাণ হয়তো সেদিন বলতে পারবো। আরেকটা ইস্যু, মিল্লি ইত্তেহাদ। বিভিন্নভাবে অনেক সংগঠন অনেকেই করেন, যার যেমন শক্তি। আমরা কারোর বিরুদ্ধচারণ করি না, রাস্তায় নেমে কোনো সংগঠনের বিরুদ্ধে মুখ আমরা খুলি না, এটা আমাদের অভ্যাস নেই। আমরা সর্বস্তরের রাজ্য পর্যায়ের যত সংগঠন আছে, ব্যক্তিত্ব আছে, সকলকে দাওয়াত দিয়েছি। তারা বলেছেন ওই সভায় ইনশাল্লাহ আসব। এই সভা উপলক্ষে মুর্শিদাবাদ জেলা কত প্রতিনিধি নিয়ে যাবেন, ভিআইপি গ্যালারিতে কজন পাবেন, উপরে কজন পাবেন, এই সমস্ত আলোচনা তাদের সাথে হয়েছে। বেলা 10টায় ইনশাল্লাহ আমরা সভা শুরু করব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
জমিয়তের পতাকা উত্তোলিত হবে, আর একদিকে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলিত হবে। আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন।